জানো না রে তার কি দুর্দশা ভক্তি বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল বামুনি রূপে প্রভু আমার করেন ছলনা কারো রবে না রে ধন জীবন যৌবন তবে কেন রে মন এত বাসনা কারো রবে না রে ধন প্রহ্লাদ চরিত্রে দেখো চিত্রধামে কত কষ্ট পেল রে ওই হরির নামে প্রহ্লাদ চরিত্রে দেখো চিত্রধামে কত কষ্ট পেল গো ওই আল্লাহর নামে তারে জলেতে ডুবালো আগুনে পুড়ালো জলেতে ডুবালো আগুনে পুড়ালো তবু না ছাড়িল জিনাম সাধনা কারো রবি না রে ধন জীবন যৌবন তবে কেন রে মন এত বাসনা কারো রবে না রে ধন কর্ণ রাজা ভবে বড়ই দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল কর্ণ রাজা ভবে রে বড়ই দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী কর্ণ অনুরাগী না হইল দুঃখী অতিথির মন করেন সান্ত্বনা কারো রবে না রে ধন জীবন যৌবন তবে কেন রে মন এত বাসনা কারো রবে না রে ধন রামের ভক্ত লক্ষণ ছিলই সর্বকালে আমার বাবার সাথে সুনীল বাবার সাথে আপনারা অনেকজন আপন ভাই বন্ধু হয়ে সঙ্গ দিয়েছে তেনা সাহিত্যে এখানে কি বলছে শুনুন রামের ভক্ত লক্ষণ ছিলই সর্বকালে শক্তিশাল বাদ হাল্ল রে তাহার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিলই সর্বকালে শক্তিশাল বাদ হাল্ল রে তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি
অঞ্জলি ঘোষ দুর্গা, তাকে আমি শ্রদ্ধা জানাই যে তিনি গানের আগে কোনো কথাবার্তা না বলে সুরে সুরে তার শ্রদ্ধা জানিয়েছেন এবং সুরের এই আলোয় আমাদেরকে মুগ্ধ করেছেন। আমরা এবার ডেকে নিব ঢাকা থেকে আগত যারা তাদের যন্ত্রে শ্রদ্ধা জানাবেন, মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ এবং মোহাম্মদ মাখন। ওনারা যন্ত্রে বেহালায়, সুনীল কর্মকারের সেই বেহালায় তাকে শ্রদ্ধা জানাবেন। এরপর প্রস্তুত থাকবেন কুষ্টিয়া থেকে আগত কোহিনুর আক্তার গোলাপি। আবার অবশ্য অনেক দূর থেকে এসে আগেই দেওয়ার দরকার ছিল, তার শরীরে জ্বর ভাব, কিন্তু আমাদের এই যে সিরিয়াল কাটতে কাটতে আমরা তেজপাতা হয়ে যেতেছি। তো চলবে যন্ত্রে যন্ত্রে শ্রদ্ধা। কোহিনুর আক্তার গোলাপির পরে আমরা লালনের গান শুনবো। কুষ্টিয়া থেকে এসেছেন ওয়াহিদ, বাউল শিল্পী ওয়াহিদ, প্রস্তুতি নিয়ে রাখবেন। দাদা সুনীল কর্মকার, উনি আমার খুব অন্তরের লোক ছিলেন এবং আমাকে খুব পছন্দ করত। ওনার যদি প্রায় 500 রেকর্ডিং হয়, তার মধ্যে 400 আমার বাজানো। সব রেকর্ডিংয়ে কিন্তু শহীদকে একটু দেখো, শহীদ ভাই, আমার শহীদ কোনোদিনে বলতো না, ওনা আমার অনেক সিনিয়র, কিন্তু আপনি লেনদেন করে বলতো, শহীদ ভাই আপনি যেদিন পারেন ওদিন আমি রেকর্ডিংটা করবো, এইভাবে বলতো সম্মান দিয়ে। তো উপমহাদেশের মধ্যে উনি একজন কিন্তু ভায়োলিন বাদকও ভালো ছিলেন, খালি গানে না। আমি দেখি যে সুনীল কর্মকার মতন এরকম গায়ক আমার চোখে পড়ে না, যে সাধকদের গান এত সুন্দর করে গাওয়ার মতন শিল্পী আজ হবে না। আমরা একটা সম্পদ হারাইছি। তো সবাই ওনার আত্মার মাগফিরাত কামনা করি। এই স্মরণে আমরা একটু হয়তো সুনীলদের স্মরণে আসা, এই জন্য একটু আমরা আইনার মাখন আছি, আমরা একটু বাজাবো। উনি একটা গান পছন্দ করতেন, ওনার গানটাই আমরা বাজানোর চেষ্টা করতেছি। এটা একটু বাড়াও, রিভার্বটা একটু বাড়াও আর লেভেলটা একটু বাড়াও। একটু পারবেন এই রিভার্ব দেন, একটু গেনটা একটু, এই লোটা একটু বাড়ান। হ্যালো,
হ্যাঁ, অসাধারণ দুটি মিউজিক প্রযোজক, দুজন বাংলাদেশের বক্তা আমাদের অনেকগুলো বিখ্যাত যন্ত্রশিল্পী শহীদ ভাই এবং মাসুম ভাই, ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ওনারা সুরে সুরে গুরুজি সুনীল কর্মকারের
কে স্মরণ করলেন, শ্রদ্ধা জ্ঞাপন করলেন। এই পর্যায়ে আমাদের মঞ্চে গান নিয়ে আসবে কোহিনুর আক্তার গোলাপি, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কোহিনুর আক্তার গোলাপি, ওনার পর প্রস্তুত থাকবেন ওয়াহিদ ভাই। আপনারা দয়া করে একটু সাউন্ডের সামনে থেকে একটু সরে দাঁড়ান। সামনে বসার জায়গা আছে, প্লিজ একটু বসে যান। সাউন্ডের সামনে থেকে যারা দাঁড়িয়ে আছেন একটু সরে যান, না হলে সামনে বসার জায়গা আছে, বসে যান। সর্বচরণে আমার ভক্তি, সুনীলদাকে আমার প্রথম দেখা 2000 সালে কুষ্টি আক্কাবাড়ি, নবপ্রাণ আক্কাবাড়িতে। আমি তখন খুব ছোট ছিলাম।